বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সেই বিশ্বাসকে সম্বল করেই আজ আমরা এসেছি জয়চণ্ডী পাহাড়ের কোলে অবস্থিত নন্দওয়াড়ার কাশীনাথের মন্দির। হ্যাঁ, এই মন্দিরের প্রাকৃতিক শোভা অপূর্ব। আর এই মন্দিরে আজ আয়োজিত হচ্ছে নরনারায়ণ সেবা, তারও বিস্তারিত বলবো। তাহলে ভিডিও শুরু করা যাক। নমস্কার, আমি সোনাই, পুরুলিয়া থেকে আপনাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা এসেছি নন্দওয়াড়াই কাশীনাথের মন্দির। এটা রঘুনাথপুরেই অবস্থিত, একেবারে জয়চণ্ডী পাহাড়ের কোলে। আর এই মন্দিরের অপোজিটে আছে একটি বিশাল পুকুর। সেই পুকুর থেকে এই জল নিয়ে সবাই এই মন্দিরেই পুজো দেয়। তা আমরাও সেই পুকুর থেকে এই জল নিয়ে এবারে মন্দিরের উদ্দেশ্যে যাব। আমরা এসেছি 11টার দিকে, তখন একেবারে মন্দির ফাঁকা। মানে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, সকাল ভোর থেকে প্রচণ্ড ভিড় ছিল, এখন অনেকটাই ফাঁকা। তো আমরা ইচ্ছা করে একটু বেলা করে এসেছি, যাতে মন্দির একটু ফাঁকা পাই, যাতে পুজো আমরা খুব ভালো মানে শান্তিতে দিতে পারি। ভিড়ে ঠিকঠাক আমার মনে হয় না ঠিকঠাক পুজো দেওয়া হলো। যাই হোক, মন্দিরের ভেতরে যাই এবারে। এই হলো মন্দিরের গর্ভগৃহ। এখন একটু ফাঁকা ছিল বলেই আমি সাহস করে একটু ভিডিও করতে পারলাম, ফাঁকা ছিল বলেই, নইলে এটা কারো সাধ্য ছিল না এখানটায় যে পরিমাণে ভিড় হয় মানে ভিডিও করার। যাই হোক, খুব শান্তি করে আমরা পুজো টুজো সব দিয়েছি, মানে খুব ভালোভাবেই পুজো দিয়েছি। এবারে সময় মন্দির পরিক্রমা। ও হ্যাঁ, এর ফাঁকে বলে দিই, আমি তো মানে বলতেই ভুলে গেছি, আজকে আমি আর দীপ্তি এসেছি। আপনারা তো দীপ্তিকে চেনেনি, এতদিনে চিনে গেছেন। আমি আর দীপ্তি আজকে এই মন্দিরে এসেছি। যেহেতু এটা রঘুনাথপুরে অবস্থিত, তো অসুবিধা হয়নি, আমাদের দুজনে একসাথে চলে এসেছি। আর এই হলো আসল ভগবান। হ্যাঁ, এটা না শুট করে আমি পারলাম না, মানে এটার ভিডিও না করে পারলাম না। ইনিই আসল ভগবান। আপনাদের কি মনে হয়, ভুল বললাম কিছু? এখনো অনেকেই আসছেন পুজো দিতে, মানে বেলা হয়ে গেল। যারা একটু ফাঁকাতে মানে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে চাইছেন শান্তিতে, তারা কিন্তু এখনো আসছেন পুজো দিতে। পুজো চলছে, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বলে এখন মোটামুটি পুজো চলবে। আর এইখানে মন্দির, আর অপোজিটে জয়চণ্ডী পাহাড়, আর সাইডে দুটো পুকুর, মানে অসাধারণ লাগছে দেখতে। আপনারা না আসলে এখানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আর হ্যাঁ, এই ধূপ প্রতিবার আমি আনি, ভুলে যাই, এমনও হয়েছে যে আমি বাড়ি নিয়ে চলে গেছি। এই দীপ্তি প্রতিবার আমাকে মনে করিয়ে দেয় যে ধূপগুলো জেলে চারিদিকে দিতে হবে। যাই হোক, ঠাকুরকে আগে ধূপ দেখিয়ে নিই, তারপরে আমরা অন্যদিকে যাচ্ছি। এই ধূপ দেওয়ার পর আমরা একটু বসলাম, এখানে যে সিঁড়ি বাঁধানো আছে সেখানে। আর এখানে কমিটি থেকে সবাইকে চা দিচ্ছিল, মানে যারা যারা কমিটিতে কাজ করছিল, তা আমাদেরকে বসতে থেকে আমাদেরও লাল চা দিল। তা আমরাও বেশ আরাম করে খেয়ে নিলাম, উপোস করা ছিল সকাল থেকেই। আমরাও একটু চা খেয়ে এরপরে যাব যেখানে নরনারায়ণের সেবার আয়োজন হয়েছে সেখানে। এখানে মন্দির থেকেই মানে আয়োজন করা হয়েছে, বিশাল আয়োজন। আমি দেখে আসলাম আসার সময়, আমি সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের। বিশাল আয়োজন, আজ খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। চলুন আজকে সেখানে যাওয়া যায়। ও তার আগে এখানে ওই নাট মন্দিরের সামনেই এখানে ওই যারা যারা স্বেচ্ছায় কিছু দিতে চান, যেহেতু নরনারায়ণ সেবা হচ্ছে, তারা এখানে দিতে পারেন। মানে চাল, ডাল, আলু, তরি তরকারি, সবজি, পয়সা, যার যেরকম সাধ্য, এটা কোনো বাধ্যবাধকতা নেই। যে যেরকম পারেন সে এখানে এসে দান করে যেতে পারেন। তো আমরা আগে জানতাম না, তা আমরা আমাদের কাছে টাকা ছিল আর কি, টাকাই দিয়ে গেলাম।
পরের বারে জানলে হয়তো আরও সবজি টবজি কিছু নিয়ে আসতাম। আর এর পাশে দীপ্তি বলছে দাঁড়াও আমি একটু এটার ছবি তুলে নিই, খুব সুন্দর লাগছে। আর এই যে চলুন, এই হলো আয়োজন, বিশাল আয়োজন হয়েছে, বিশ্বাস করবেন না, চোখে না দেখলে বিশ্বাস হয় না, এত এত খিচুড়ি হয়েছে। আর এই যে নীল নীল যে ড্রামগুলো দেখছেন নীল কালারের, এগুলোতে খিচুড়িতে ভর্তি। মানে আজকে আমি একজনের সাথে কথা বলে শুনলাম যেটুকু, আজ 5,000 মানুষ খাবেন এখানে। মানে শুধু খিচুড়ি হয়েছে এমনটা নয়, খিচুড়ির সাথে আরও অনেক কিছু হয়েছে, সবজি হয়েছে, খিচুড়ির সাথে সবজি আছে, পায়েস আছে। দাঁড়ান, পায়েসটাও আমি রান্না করতে দেখেছি, চলুন পায়েস দেখাই কতটা পায়েস হয়েছে। এই দেখুন, এখানে পায়েস হয়েছে, খিচুড়ি হয়েছে, সবজি আছে, চাটনি আছে, আর মিষ্টি আছে, হ্যাঁ বোঁদে বা এরকম কিছু আছে। আর এই যে টাইম হয়ে গেছে, মানে 12টা 12:30 থেকে খাওয়ানোর কথা ছিল, তো সবাই এসে বসে গেছেন। এটা মন্দিরের পাশের রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, আর মন্দির কর্তৃপক্ষ এই যে ছাউনির ব্যবস্থা করে দিয়েছেন, আর মানুষজন বসেও গেছেন। আর ভীষণ সুন্দর লাগলো আমার এইটা দেখে, এত ভালো লাগলো। আর এই যে সত্যি নারায়ণ রূপে সবাই যেন, মানে এই যে এগুলোই নারায়ণ, তা আমি ভাবলাম এদের পাশে আমিও একটু বসি, আমার মানে খুব ভালো লাগছিল। তা আমিও বসলাম। আর সবচেয়ে ভালো লাগছিল এই সামনে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদের সামনে বসে, মানে আমি তাদেরকেই দেখছিলাম, সত্যি মানে শিশু রূপী নারায়ণ যাকে বলে আর কি, তারা তাই। আর এদের আয়োজন খুব সুন্দর, খুব সুন্দর। আমি প্রথমবার দেখলাম, আমি আগে দেখিনি। দেখুন, আমি মানে এদের যখন দেখছিলাম আমার চোখে জল চলে আসছিল, মানে আবেগটা অন্য জায়গায়, না সত্যি যেন আমি নারায়ণকে দেখছিলাম। এদের দেখতে এত ভালো লাগছিল, মানে এত সুন্দর গুছিয়ে বাগিয়ে খাচ্ছিল, যাদের বলার কেউ, মানে কেউ বলছে না যে তোরা এটা গুছিয়ে খা, এটা এইভাবে খা, এটা ঠান্ডা করে খা, এটা গরম আছে, হাতে লেগে যাবে, যাবে, মানে কিচ্ছু না। কিন্তু কি সুন্দর বাচ্চাগুলো, মানে অবাক করা, এই জিনিসটা সত্যি দারুণ। যাই হোক, ওদের সামনে বসে খেয়ে আমিও যেন ধন্য হলাম, আর ভীষণ ভালো লাগলো এই উপলব্ধি। চলুন, আজকের মতো মোটামুটি আজকের আমার যা পুজো অর্চনা সেবা যাই বলুন না কেন, আজকে ভীষণ ভালো হলো। আমি এবারে বাড়ির উদ্দেশ্যে, মানে বাড়িতে পৌঁছে গেলাম। যাই হোক, আজ এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।